ভরা পুকুরের ভিতর চুবাই প্রথমে রাজাহাঁসি আমার সাথে শত্রুতা শুরু করছিল। তার প্রতিশোধটা আমি মজা মজা করে খাইয়া নিয়ে নিছি। মানচিত্র বেলতে বসে পড়ছি। আজকে বাসায় চলছে হাঁস রুটি পিঠার পার্টি। হাই, কি অবস্থা সবার? আমি ফিরে এসেছি তোমাদের মাঝে। কি ভাবছালা রাজাহাঁসের চুবানি খাইয়া আমি শেষ? আরে না। আচ্ছা দেখো এখানে কার দোষ ছিল? আমি তো রাজারে কিছুই বলি নাই, শুধু রানীরে একটু ধরতে গেছিলাম আর আইসা আমারে ধরল। খুদাই জম চুবান চুবাইলো আমার। এমন চুবানি আমি জীবনে খাই নাই, কিন্তু পানির মধ্যে বেশি কোনো প্রতিবাদই করতে পারি নাই তখন। তার মানে এইটা না যে আমি ভুইলা গেছি। খালি দেখো আর কি হাল করছি। রাজার বাচ্চা রাজা আমার সাথে পাকনামি। এখন বোঝ মজা। একটু জাস্ট বউরে টাচ করছি, তার জন্য এত কিছু করছি। আর এখন রাজার বউরে একদম টুকরো টুকরো করছি। রাজাহাঁসটার বউর প্রতি রাজার অনেক ভালোবাসা ছিল। ভাইরে ভাই, ওই দূর থেকে কেউ হাইটে আসলো বুঝতো যেন ওর বউরে নিতে আসছে, আর দৌড়ই আইসে শুরু করে দিত ঠোকর। শুধুমাত্র ওর বউর জন্যই বাড়ির সবাই রে ঠোকরাইতো। রাজাহাঁস দুইটা খুব শখের ছিল আমাগো। ভাবছি ডিম টিম পারবে, বংশ বিস্তার হইবে, কিন্তু যে রানী হাঁসটা ডিমই পারে না। একবার কয়টা পারছে তা একদম ছোট ছোট। খাইতে খাইতে ওর অনেক বেশি চর্বি হয়ে গেছিল। হাঁস দুইটার বয়স প্রায় 2 বছর হয়ে গেছিল, তার ভিতরে শুধু কয়েকটা ডিম পারছে। এই জন্য রানী হাঁসিটারে আজকে আমরা খাইতে নিছি। আর ভাবছি রাজা হাঁসটার জন্য আরেকটা রানী হাঁস কিনে আনবো। ওদের নাম আমরা রাজা রানী রাখছিলাম, এই নামে ডাক দিলেই দৌড়ে আই। তো বাসার সবাই আজকে কাজে লাগিয়ে গেছে। হাঁস রুটি পিঠা খাইতে যেমন মজা তেমন জোগাড় করতে পাম বাইরে যায়। যেদিন রুটি পিঠা বানায় ওই দিন মনে করো কেউ আর বসে থাকতে পারে না, সবারই কোনো না কোনো কাজ করতেই হয়। আমি ঘুরে ফিরে সবার কাজ দেখতেছি, আজকে আমার কোনো কাজ নাই, সব বড়রাই করতেছে। ওমা একটু খুশি হয়েছিলাম কোনো কাজ করা লাগবে না দেখি। তা দেখি আমার রুটি বেলতে বসাই। ভাবছিলাম আজকে একটু রিল্যাক্সে বসে বসে খামো। এই যে দেখো প্রথম পিঠাটাই কোন দেশে যেন মানচিত্র হইয়া গেছে। একটা মজার কথা বলি, আমি না এই চালের গুঁড়ির রুটি ঠিক মতো বেলতে পারি না। আটার রুটি একদম চোখ বুঝে বেললে অনেক সুন্দর হয়, কিন্তু যে চালের গুঁড়ির রুটি প্রথম কয়েকটা আমার বিভিন্ন দেশের মানচিত্র টানচিত্র হয়ে যায়, তারপর আস্তে আস্তে বেলতে বেলতে ঠিক হয়। এই লেগে রুটি পিঠা বানালে আমি এই রুটি বেলার দায়িত্বটা কখনো নেই না। বাসায় রুটি পিঠা বানালে আমার সবসময় একটা দায়িত্ব দেয়, সেটা হচ্ছে রুটি ভাজার। আর এই দায়িত্বটা আমি একদম ছোট থেকে পালন করে আসছি। একটা রুটিও পড়ে না। প্রথম রুটিটা বেহাতারা হইলেও পরের গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে চেষ্টা করলে সব কাজই পারা যায়। দেখো একদিকে হাঁস রানতে আসছে আর একদিকে ওই যে হাঁস প্যাক প্যাক করতে করতে যাইতে আছে। গোষ্ঠটা হয়ে গেছে আর আমি রুটি ভাজতে আইসা পড়ছি। বাসার সবাই পাল্লা দিয়ে রুটি বেলতে আছে আর আমি গরমের ভিতর দাঁড়াই দাঁড়াই দ্রুত ভাজতে। হাঁস রুটি পিঠা নাকি শীতে মজা, আমার তো সবসময় ভাল লাগে। শীত আর গরম নাই, অলওয়েজ ফেভারিট। যদিও শীতে আর কি কষ্টটা কম হয়, গরম কম লাগে। তো সেই বিকাল থেকে রুটি ভাজতে ভাজতে আমি দিশেহারা। এইদিকে সবার খাওয়া দাওয়া শেষ, সবার শেষে আমি এখন খাইতে বসছি। হাঁস রুটি কিন্তু রাত্রে খাইতে বেশি ভাল লাগে, আমরা তো সবসময় রাত্রেই খাই। ওই একজন হুকি মারতে মারতে যাইতে আছে। এখন আমি ফুড ব্লগিং করতে বইছি আর ক্যামেরার পিছন দিয়ে সবাই দৌড়দৌড়ি শুরু হইয়া যাইবে। এই যে ধরে হেলাইছি রাজার ভালোবাসার রানী রে। তোমরা এত ভালোবাসো না তোমাদের বউরে যতটা না এই হাঁসটাই ভালোবাসতো। শুধুমাত্র ওরে প্রোটেক্ট করার জন্য রাজা হাঁসটা সবাই রে ঠোকরাইতো। আমি তো 10 হাত দূর দিয়ে হাঁটতে গেলে আমার যাই একটা ঠোকর মারতো। আমার লাগে মনে হয় ওর কোনো পূর্ব শত্রুতা ছিল। যাই হোক মজা মজা করে খাইতে তো আসি, কিন্তু যে সত্যি কথা বলতে মনটা অনেক খারাপও ছিল। শুধু আমার না, বাসার সবারই। শখের জিনিস বললে কথা, আর খাওয়ার জিনিস খাইতে তো হইবি। খাওয়া শেষে এদের নাটক দেখতে বইছি। সেই সন্ধ্যা থেকে কি গান যে সার্চ দিতে আছে ওরাই জানে। না আমি বুঝতেছি না, ইউটিউবে বুঝতেছি ওদের গান। ধুতে ধুতে একটু একটু বললে খুঁজেই পাই না সেই গান। পরে উড়োধুরা গানে নাচা শুরু করছে। নাচানাচি করে সবটিতে আবার মেকআপ করে আইছে। এগো ঢঙ্গে শেষ নাই। বাবার এই মেকআপ দেখে আমি ভয় পাইছি। আমি কই কিরিমা পাইলো কোত্থেকে? মেকআপ দেখে মনে হইতাছে কিরিমাপার থেকে আর ইন্সপায়ার হইছে। সবটি এক জায়গায় হইলে কি দুষ্টমিটাই না করে। দেখো এই একজনের এক কিসে যাইছে মাবুদ। এতক্ষণ জানলে ভালোই, তারপর এডি কিসের যাইছে? বিলই নাকি খাটাস বুঝতেছি না। আবার মেয়া করে সবটিতে।